আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে স্বাদে রান্নাবান্নার টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি কীভাবে অল্প উপকরণ দিয়ে বেশি স্বাদে রান্না করবেন। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার বা তেল দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 4টি এলাচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এখানে আমি বাদাম গুঁড়ো করে দিয়েছি, আর দিয়ে দিলাম কিশমিশ। এগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এই যে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়, আর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আপনারা কিন্তু নাড়তে হবে। এই যে আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুধ। এখানে আমি যেহেতু 3 কাপ সুজি দিয়েছি, তার জন্য আমি এখানে 9 কাপ দুধ দিব। হয়তো আমার দুধটা আরও বেশিও লাগতে পারে। আর আমার কাছে মনে হয়েছে যে কড়াইটা চেঞ্জ করতে হবে, কারণ নাড়াচাড়া করতে সমস্যা, সেজন্য আমি এখন চেঞ্জ করে ফেলবো। দেখুন আমি কড়াইটা চেঞ্জ করে ফেলছি। এখন আমি দিয়ে দিব নেড়েচেড়ে চিনি, কারণ আমি চিনিটা দিইনি আর লবণটা দিইনি। প্রথমে দিলাম লবণ আমার স্বাদ মতো, আর এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 3 কাপ সুজি আর 9 থেকে 12 কাপ দুধ দিয়েছি। আমি সব সময় খেয়াল রাখবেন 1 কাপ সুজির জন্য কিন্তু আপনারা যদি 3 কাপ দুধ দেন, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট সুজি রান্না হয়। প্রয়োজন একটু বেশি লাগতে পারে, কিন্তু কম দিলে সমস্যা হবে। দেখুন আমি সব কিছু দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার কিন্তু অলরেডি সুজিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর একটা কথা মনে রাখবেন, সুজিটা যখন আপনারা ভেজে নেবেন তারপরে দুধটা দেবেন। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, আর চুলাটাকে একেবারে লোতে রাখবেন। আর যদি আপনারা এইভাবে না করেন, সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে কিন্তু আমার সুজিটা আরও ঘন হয়ে যাবে। এতে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন সুজিটা কিন্তু এখনও গরম আছে, সেজন্য কিন্তু এখনও পাতলা। যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।